দ্রুতই লয়ারের সাথে কথা বলতে হবে। কেন? কারণ আলী কামালের থেকে বাড়ি ছাড়িয়ে নেব। আপনি কিছু খাবেন ম্যাম? এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন আর কি খাবো? মা, হ্যাঁ ডাক্তারের কাছে যাবেন না? হ্যাঁ, যাব যাব। তুমি রেডি তো? হ্যাঁ, আমি রেডি। ডাক্তারের কাছে যাচ্ছে কেন? বাচ্চা জন্মের পর মাথায় সমস্যা হয়েছে তাই। ওনার ভাইকেও সাথে নিয়ে যেত, দুই পাগল একসাথে ঠিক হতো। আরে গনি সাহেবের তো কোনো সমস্যা নেই। তাই নাকি? তুমি ওর হয়ে ওকালতি করছো যে? তোমার এত খারাপ লাগছে কেন? আমার কেন খারাপ লাগবে? গাড়িগুলো কি এসেছে ফরজ সাহেব? দুপুরে এসে যাবে স্যার। পৌঁছালে জানাবেন। ঠিক আছে। কি ব্যাপার নূর হায়াত, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু স্যার। কিন্তু মানে? করিম স্যার, আমার মনে হয় গাড়ির ব্যাপারটা নিয়ে কোম্পানিতে একটু ক্ষোভ তৈরি হয়েছে। কিরকম? কিছু মানুষ অনেক কথা বলছে। বুঝলাম না। কিছু মানুষ বলছে মিস শেহরজাদ আর মিস বেনুকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। একটা নোটিশ দিলে ভালো হতো যে কেন গাড়িগুলো দেওয়া হচ্ছে। কে সব বলেছে? নাম বলতে চাই না স্যার। মিস আয়শা, তাই না? লুকাবেন না মিস নূর হায়াত, আমি অন্ধ না। ওখান থেকে আসার সময় মিস আয়শাও ছিলেন, ওনার মন খারাপ ছিল। করিম সাহেব প্লিজ। মিস আয়শা, আপনি এক্ষুনি আমার রুমে আসুন। আমি কারোর নাম বলিনি স্যার। সমস্যা নেই, যেতে পারেন। আজ সন্ধ্যার মিটিংয়ে থাকবে তুমি? চাই তো, কিন্তু বিল্ডার্সদের সঙ্গে মিটিং আছে। পাবলিক রিলেশনসের কাজ আমাদের দায়িত্বে চলে এলে অবাক হব না। আসলেই। মিস শেহরজাদ, আপনার জন্য একটা পার্সেল এসেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বিশ্বাসই হচ্ছে না, এসব কি পাগলামি? কি হয়েছে? 100 বার না করার পরেও আমাকে সাইন করার জন্য কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছে। ওরা এরকমই শেহরজাদ, খুব কম লোকে ওদের অফার না করে। হ্যালো, মিস্টার মতিন। ও মিস শেহরজাদ, হ্যালো। কন্ট্রাক্ট পেপার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, কিন্তু বুঝতে পারছি না এটা আমাকে পাঠিয়েছেন কেন। আসলে আপনি যদি আপনার ডিসিশন পাল্টান। না মিস্টার মতিন, পাল্টাবো না। আপনি আর অনুরোধ করবেন না। মিস শেহরজাদ, আমরা অনুরোধ করি না, হুমকি দেই। বাদ দিন, মজা করলাম। এটা আমাদের অফার, আবার কনসিডার করে দেখবেন। এটা কনসিডার করার কিছুই নেই। মিস শেহরজাদ, কি কারণে কথা বাড়াচ্ছেন? এসব কথার মানে কি? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না না, তেমন কিছু না, ওয়ার্নিং ছিল। দেখুন মিস্টার মতিন, আমি বলে দিচ্ছি এরকম করতে থাকলে তার পরিণতি কিন্তু মোটেও ভালো হবে না। দেখেছো অবস্থা? এখন আমাকে হুমকি দিচ্ছে, কত সাহস! হুমকি দিয়েছে? বাদ দাও সব কথা। মিস আয়শা, আপনার কি মনে হয় এই কোম্পানিতে সবাইকে কি সমান সুযোগ দেওয়া হয়? মানে বুঝলাম না। মানে আপনার কি মনে হয় যে এই কোম্পানিতে কাউকে বেশি বেশি সুযোগ দেওয়া হচ্ছে? মনে হয় না করিম স্যার, হঠাৎ এসব কথা। কেন যেন আমার মনে হলো যে আপনি এমনই ভাবেন। এমন কেন মনে হবে? আমার মনে হয় মিস নূর হায়াত কিছু বলেছেন।
কাউকে কিছু বলার দরকার পড়ে না মিস আয়েশা। আপনার কি মনে হয়, হ্যাঁ অথবা না? আসলে সত্যি বলতে আমি এটা শোনার জন্য রেডি ছিলাম না। মানে আমিও ভেবেছি মিস শেহরজাদ আর মিস বেনুরই গাড়ি দরকার ছিল। কর্মচারীদের ফিলিংসের কথা ভেবে কোম্পানি চলে না মিস আয়েশা, প্রয়োজন অনুযায়ী চলে। বিজনেস ট্রেনিং পেয়েছেন, আপনার জানার কথা। আমি জানি করিম স্যার, আমি দুঃখিত যে এমন কথা ভেবেছি। যদিও কলিগদের সাথে কথা বলার পর মনে হয়েছে একটা রিটেন নোটিশ দিলে ভালো হবে হয়তো। মিস নূর হায়াত শুধু ভুলই বোঝেননি, পুরো ব্যাপারটাই উল্টোভাবে বলেছেন। কিন্তু আমার ভেবে মনে হয়েছে ওনাদের গাড়ি দরকার। আমি সারাদিন অফিসেই থাকি, মিস শেহরজাদকে প্রায়ই বাইরে যেতে হয়। আসলে ওনাদেরই তো গাড়িটা দরকার, এটা ওনাদের প্রাপ্য। কিন্তু ব্যাপারটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। যদি আমার কারণে হয়ে থাকে আমি অনেক দুঃখিত। সরি স্যার। দেখছি এসবের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কি বলছো? ডাক্তার যা বলছে তা করতে হবে। মেডিসিন কি এমন করবে? আমার বেঁচে থেকে কি লাভ? ওহ, কি বলছো নিপুণ? আমি কিন্তু এখন বকা দিব। কোনো কিছুতেই লাভ হবে না মা। সবগুলো এখানে দিয়ে দিচ্ছি ম্যাম। এই নিন। এখনই বাড়ি যাওয়ার দরকার নেই, চলো একটু হাঁটি, হাঁটলে ভালো লাগবে। বাদ দেন না মা, কোনো দরকার নেই। হাঁটলে আমারও ভালো লাগতো। তাহলে সিনেমায় যাই, চলো, অনেক দিন যাওয়া হয় না। একদম ইচ্ছে করছে না, চলুন বাসায় যাই মা। আমি ঘুমাবো একটু, আমার এখন খুব ক্লান্ত লাগছে। আমি চা বানিয়ে দিতাম, রেডিমেড চা ভালো লাগে না। সমস্যা নেই, চাই তো। একটা প্রশ্ন করব গনি সাহেব? বলো, শুনছি। আমি দশমিক সংখ্যার অঙ্ক পারি না, মানে বুঝি না একদম। আপনি কোর্সে শিখেছেন হয়তো, আমাকে একটু শিখিয়ে দেবেন? দশমিক সংখ্যা কি দরকার? আমি ওপেন হাই স্কুলে যাই, এখনো ফার্স্ট গ্রেডে আমি। সত্যি হাই স্কুলে যাচ্ছ? বাহ, খুব ভালো তো। হ্যাঁ, কিন্তু সারাদিন কিচেনেই থাকি, পড়তে পারি না ভালো করে, তাও চেষ্টা করি। কোন সাবজেক্ট ভালো লাগে? ম্যাথ ছাড়া সবই। টার্কিশ খুব ভালো পারি, লেখারও চেষ্টা করছি। বাহ, তুমি তো আগে কখনো বলনি। আমি না বুঝলে আপনাকে জিজ্ঞেস করব? হ্যাঁ ঠিক আছে, আমিও যে খুব ভালো পারি তা না, কিন্তু একেবারে খারাপও না। তুমি জিজ্ঞেস করবে, না পারলে স্যারকে জিজ্ঞেস করে নেব। অনেক ধন্যবাদ গনি সাহেব। আমাকে নাম ধরে ডাকবে আয়েশা, ঠিক আছে? গনি বলে ডাকবে, কেমন? আপনাদের প্রেস ইউনিটে বেশি লোক নেই। আমাদের কোর ইউনিট মিস হুমায়রা লিড করেন, সেখানে বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী টিম থাকে। কনভেনশন সেন্টারের জন্য স্পেশাল ওয়ার্কিং গ্রুপ লাগতো। সেই কারণেই তো আপনি এখানে মিস জাহানারা। আমাদের কমন প্রজেক্টে 2 জন কোঅর্ডিনেটর। আচ্ছা, এদের একজন মিস শেহরজাদ, আরেকজন মিস বেনু। আপনার কাজ ফাইনাল করার আগে তাদের পারমিশন নিতে হবে। মিস বেনু এখন অন্য একটা মিটিংয়ে আছেন। ও আচ্ছা, তাহলে জাফর সাহেব ব্যাপারটা জানেন, তাই না? হ্যাঁ জানেন, কমন ডিসিশন। হ্যাঁ ফেরদৌস বলো। আপনার মা এখানে এসেছেন, আপনাকে জানাতে চাইলাম মিস্টার নূর। কিছু হয়েছে? না, ও ওয়েট করছেন, আপনার আসতে দেরি হবে? আমি এখনই আসছি। আচ্ছা, উনি দ্রুতই চলে আসবেন বললেন। কোনো সমস্যা? না, যেতে হবে। কিছু মনে করবেন না প্লিজ, মিটিংটা চালিয়ে যান মিস জাহানারা। ইটস ওকে। তোমরা শেষ করো তাহলে। আচ্ছা, গুড ইভিনিং, আশা করি ভালো কিছু হবে।
ওকে, তাহলে আমরা সাধারণ বিষয়গুলো নিয়ে শুরু করি। ওকে, শুরু করছি। নূর, নূর, আরেকজনের সন্তানের বাবা হওয়ার জন্য তো আমি তোমাকে জন্ম দেইনি। নিজের সন্তানের বাবা হওয়া আর অন্যজনের সন্তানের বাবা হওয়া সমান সম্মানের, মা। না, আমি আমার নিজের নাতিকে চাই। সেটাও তো হতে পারে, সেটা হতে তো কোনো বাধা নেই। তোমার অভিজ্ঞতা অনুযায়ী ভালো করেই জানো এসব জীবনের সাময়িক ব্যাপার। মা, আমার ফিলিংস সাময়িক কিছু না, সেটা বোঝার চেষ্টা করো। শেহরজাদকে আমি ভালোবাসি। নীলাকেও তো ভালোবাসতে। মা, মনে করে দেখো। কেন এমন করছো? নীলার কথা মনে করিয়ে দিয়ে খোঁচা দিচ্ছ কেন? ভুল পথে যেন না যাও। আমি নীলাকে একদম ভালোবাসতাম না, শেহরজাদকে ভালোবেসে সেটা বুঝেছি। তুমি ছাড়া আর কাউকে আমি ভালোবাসতে পারবো না কেন? চুপ করো, মায়ের সঙ্গে ভেবে কথা বলো। মা, শেহরজাদের ব্যাপারে উল্টো পাল্টা ভাবছো। ওকে চিনলেই ধারণা পাল্টে যাবে। আমি উল্টো ভাবছি না, ঠিকটাই বলছি। শেহরজাদ একজন বিধবা, ওর একটা ছেলে আছে। আর আমি শেহরজাদকেই ভালোবাসি। আমার মা হিসেবে যদি একটুও মূল্য থাকে, আমি এই বিয়ে মানব না। শুধু বিয়েই না, আমি কাউকে ভালোবাসি সেটাও মেনে নিতে পারছো না। তোমার বাবাকে তুমি এক্সাম্পল হিসাবে নিতে পারো, কিন্তু আমি তো তোমাকে ধোকা দেওয়া শিখাইনি নূর। বাবার সাথে এর কি সম্পর্ক? তুমি বলেছিলে আমাকে কখনো ধোকা দেবে না, তাই না? যা কিছুই হোক, বলেছিলে ধোকা দেবে না। কিসের ধোকা মা? একজনকে ভালোবাসতে ধোকা দেওয়া হয় কিভাবে? তোমাকে বিশ্বাস করাই ভুল, সেই মনেও। মা, ও বাবুটা, লক্ষ্মী বাবু। ও ও বাবু। বাবা কোথায়? রুমেই আছে মনে হয়। অনেক দিয়েছো মা, এত আমি পারবো না। পারবে, খেয়ে নাও। পারবো না, আমার গলা দিয়ে কোনো খাবার নামছে না। আমি দিয়ে আসতাম বোরহান, তুমি চাওনি কেন? দরকার নেই, আমি নিজের পানি নিজেই নিতে পারি। ভাল্লুককে বলেছিল তার ঘাড় মোটা কেন, কারণ নিজের কাজ নিজেই করতে পারে। বোরহান, সরে যাও। আর কতদিন নিজের ছেলের সঙ্গে একই টেবিলে বসবে না তুমি? নাদিয়া, এখন আমি কথা বাড়াতে চাচ্ছি না। এমন করো না বোরহান, কোথাও এমন আছে? বলো আছে? আমাকে বলছো কেন? ওকে সুযোগ দাও সুযোগ দাও বলে বলে তুমি আমাকে জোর করেছিলে। তোমার ছেলেকে বলো উত্তর দিতে হাজার হাজার মানুষের কাছে যে তার বাবাকে অসম্মান করেছে। কি বলছো? মানুষ কি ভুল করতে পারে না? কেমন ভুল এটা নাদিয়া, কেমন ভুল এটা? তোমার ছেলের জীবনটাই ভুল। আমার কষ্ট হয় বোরহান, তোমাদের দুজনকে এভাবে দেখলে আমার খুব কষ্ট হয়। থামো মা, কষ্ট কেন হবে? কোনো কিছুতেই বাবা সন্তুষ্ট হয়নি। এ পর্যন্ত কোনো লাভ হয়েছে? হ্যাঁ, ছোটবেলা থেকে সব কিছুই আহমেদের স্কুল রিপোর্ট খুব ভালো। আহমেদ ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তারপর আর্কিটেক্ট হলো। আলী কামালের কি? আলী কামালের সব কিছুতেই ভুল। আমার বাবার এক ছেলে ছিল, শুধু আহমেদ, আমি না। এসবের জন্য
নিজেকে কষ্ট দিও না। ছেলেটা কি এতটাই অসৎ বোরহান? আমি শুধুমাত্র আমার কথার অসম্মান করায় আমার আহমেদকে ছেলে হিসেবে ভুলে গিয়েছিলাম নাদিয়া। সেটাও ভুল ছিল বোরহান, ভুল ছিল, ভুল ছিল, ভুল ছিল। মিস শেহজাদের দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী আমাদের কাজগুলো ধাপে ধাপে সাজাতে হবে। একটা লং রেঞ্জ ওয়ার্কিং প্ল্যান বানাতে হবে। আপনি বললে প্রথম ড্রাফট আজকেই বানানো যায়। মিস শেহজাদ, আপনার কি মনে হয়? মিস জাহানারা, এটা আপনার স্পেশালিটি। আমি এখানে বসে বসে আপনাকে কনফিউজ করতে চাই না। ভালো করে কাজ করুন। এখনই প্রেশার নেওয়ার দরকার নেই, অনেক পথ বাকি আছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। ট্যাক্সি আসেনি এখনো? ট্যাক্সি লাগবে না ম্যাম, আপনার জন্য গাড়ি রেডি আছে, আজকেই এসেছে। জানি। করিম স্যার আপনাকে চাবিটা দিতে বলেছেন। থ্যাংক ইউ। আপনি বললে আমি আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। লাগবে না, থ্যাঙ্কস। গুড নাইট ম্যাম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। প্রেমে পড়লে মনে করো না যে তুমি ধরা পড়বে না, তুমিও পড়বে।